আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিল হামাস। গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, ট্রাম্পকে জেলেনস্কি। ট্রাম্প বিমান থেকে গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন। গাজায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন। গাজাবাসীর জন্য 2 কোটি পাউন্ড সহায়তা দিবে যুক্তরাজ্য। জাতিসংঘের সঙ্গে 57 বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনের মাঠে নেতৃত্ব দেবেন জানিয়েছেন আমান উল্লাহ আমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল হামাস। 20 জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে মুক্তি দেয়া 7 জন জিম্মি ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন এবং বাকি 13 জন বর্তমানে আন্তর্জাতিক রেড ক্রসের হেফাজতে আছেন। দ্য গার্ডিয়ান ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে মুক্তি পাওয়া 7 ইসরায়েলি বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে অবস্থান করছেন। এখানে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন। ইসরায়েলি সরকারি রেডিওর তথ্যানুসারে হামাস দ্বিতীয় ধাপে আরও 13 জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তক্ষেপ করেছে। হামাস নিশ্চিত করেছে এভাবেই বর্তমানে জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছেন। এদিকে এই ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাওয়ার পর আগামী কয়েক ঘন্টার মধ্যে 250 জন দীর্ঘমেয়াদী বন্দী ও গাজা থেকে আটক 1700 ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ সকালে 20 জন জীবিত জিম্মিকে হস্তান্তর এবং সর্বোচ্চ 28টি মৃতদেহ ফেরত দেওয়ার বিষয় রয়েছে। গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, ট্রাম্পকে জেলেনস্কি। গাজা যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন কেন নয়, গাজায় যুদ্ধবিরতি চলছে। শান্তি চুক্তি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি একমত হয়েছে, কিন্তু গত 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি। এ নিয়ে আপেক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তিনি বলেছেন, গাজায় যদি শান্তি ফিরে তাহলে ইউক্রেন কেন নয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কি। গাজার শান্তি চুক্তির জন্য তিনি অভিনন্দন জানান ট্রাম্পকে। একই সঙ্গে ইসরায়েল হামাসের মতো রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডেলে লিখেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ফোনালাপ যথেষ্ট ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। গাজার শান্তি চুক্তির জন্য তাকে অভিনন্দন জানায়। ইসরায়েল হামাস যুদ্ধ যদি বন্ধ হতে পারে তাহলে যে কোনো যুদ্ধই বন্ধ হতে পারে, শেষ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন। ট্রাম্প বিমান থেকে গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে 7 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এরই মাঝে ইসরায়েলে আছেন, তিনি এর আগে এয়ারফোর্স ওয়ানে বসে গাজার জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখিয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ইসরায়েল অবতরণ করেছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটেও ভাষণ দিবেন। স্থানীয় সময় দুপুর 1টার দিকে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হবেন। হামাসের মুক্তি দেয়া 7 জন বন্দী এখন ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং তারা ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন গালি বারম্যান, জিব বারম্যান, মাতান অ্যাংরেস্ট আলন, উহেল উমরি মিরান, এরতাম মোরগাই, গিলবোয়া দালাল। গাজায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র গাজায় কোনো সেনা মোতায়েন করবে না, এমন একটি স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমেরিকার ভূমিকা হবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ,
সমর্থন প্রধান ও সরাসরি স্থল অভিযান নয়। ভিডিও ও টিভি সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন মার্কিন সেনারা সেন্ট্রাল কমান্ডারের অধীনে যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণে ভূমিকা রাখবে, বিশেষত নিশ্চিত করার জন্য যে ইসরায়েলি বাহিনী নির্ধারিত সীমা অতিক্রম করছে না এবং হামাস নিরীহ নাগরিকদের উপর আক্রমণ করছে না। তিনি বলেন, তারা নিশ্চিত করবে আমাদের গড়ে তোলা শান্তি যেন টেকসই ও স্থায়ী হয়। তবে ভান্স জোর দিয়ে বলেছেন, গাজায় সরাসরি মার্কিন স্থল সেনা মোতায়েন করার উদ্দেশ্য ও পরিকল্পনা আমাদের নেই। তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়া ও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং এই ধরনের ভূমিকায় সক্ষম দেশগুলো এগিয়ে আসতে পারে। গাজাবাসীর জন্য 2 কোটি পাউন্ড সহায়তা দিবে যুক্তরাজ্য। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য 2 কোটি পাউন্ড মানবিক সহায়তা দিবে যুক্তরাজ্য। এই অর্থ গাজাবাসীর জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবায় ব্যয় করা হবে। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। আলোচনায় যোগ দিতে মিশরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে সহায়তার বিষয়ে ঘোষণা দিতে পারেন তিনি। এই অর্থায়ন চলতি বছর ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের দেয়া 11 কোটি 60 লাখ পাউন্ডের বৃহত্তর সহায়তা প্রতিশ্রুতির অংশ। শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাদের জীবন পুনর্নির্মাণ করতে পারে, কিয়ার স্টারমার এমনটাই বলতে পারেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সঙ্গে 57 বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। আরাগচি বলেন, আমরা IAEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়তা হয়, আমরা আবার চুক্তিতে ফিরে যাব। ইরান 1968 সালে IAEA এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট NPT চুক্তি করে। তখন ইরানের রাজা রেজা পাহলভি দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। এই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA এর সঙ্গে সহযোগিতা করবে। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেতৃত্ব দিবেন, জানিয়েছেন আমান উল্লাহ আমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। সোমবার 13 অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান দেশে এসে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় নেতৃত্ব দিবেন। তিনি আরো বলেন, তারেক রহমানের ভবিষ্যৎবাণী এখন বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, দেশ কোন পথে যাবে, ফয়সালা হবে রাজপথে।